আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আমি এমন একটা জায়গায় আসলাম, আপনাদেরকে অনেক ক্ষেত খামার দেখিয়েছি। তো আজকে আমি একটা খেতে আসলাম, বীজের ক্ষেত দেখাতে। এটা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন মূলার বীজ। তো কার বীজ, কী জন্য বীজ রাখলেন, সব কিছুই আমি তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো জানেন দর্শক, এটা কোন জায়গা? এটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রামে। চলেন দর্শক, খালার সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। খালা, আপনার নাম কি? আমার নাম রহিমা। রহিমা। তো আপনার নাম হলো রহিমা খালা। হ্যাঁ তো রহিমা খালা, এই ক্ষেতটাকে আপনারই? হ্যাঁ আমারে। তো এই যে মূলার বীজ যে আপনি রাখছেন, কেন রাখলেন? মূলার বীজ রাখছি, আমার ক্ষেত ফালান লাগে। ইয়ার পরে আবার বেশি হইলে বিক্রি করন যায়। ইয়ার পরে মনে করেন 1 কেজি বীজ আনতে 800-900 টাকা লাগে। আমার তখন যখন কত নামি বর্ষা গেলে কাতি মাস আলে তখন হাতের টাকা পয়সা একটু কম থাকে। হাতের বীজটা হইলে তো আমার আগুয়ায়। এর লেগে বীজ রাখি। 10-12 কেজি বীজ লাগে আমার ক্ষেত এবার নিতে। তো এটি কিনতে অনেক টাকা লাগে না, এর লেগা এটি আমি রাখি। প্রত্যেক বছরে আমি বীজ রাখি। দর্শক, আমার এই রহিমা খালা বলছিলেন সে বীজ কেন রাখছেন, কারণ সামনে বছর তো তাকে ফলন করতেই হবে। তো সে যদি করে, তারই প্রায় 8-10 কেজি বীজ লাগে। 1 কেজি বীজের দাম প্রায় 1000 টাকা, 1500 টাকা, 700 টাকা, 800 টাকা, যেমন বীজ তেমন দাম। তো সে কারণে সে বীজ করেছেন। বীজটা সে নিজেও বেচতে পারবেন এবং তার নিজের ক্ষেতেও সে রোপণ করতে পারবেন। তো আপনাদেরকে পুরো ক্ষেতটা আমি আগে দেখাই। তো রহিমা খালা, তো মোটামুটি আর কি কি ক্ষেত করছেন একটু যদি বলতেন, আর কি কি করছেন এই বীজ রাখার পরে? এখান থেকে কি মূলা উঠাইছিলেন? না, এটা শুধু বীজেই? বীজের লেগে ফেলাইছি। বীজের লেগে ফেলাইছেন? হ্যাঁ, যেটি উড়ানে আর বিক্রি করে বিক্রি করে লাইছি। আর এডি বীজের লেগে রাখছি। বীজ হইব, বীজ হইলে এডি লমু, লইয়া থুয়ে দিমু। আল্লাহ বাঁচা দিয়ে সামনে বছর এডি আবার ফালামু। ফালানোর পরে আমগো ফালাই বেশি হইলে আবার বিক্রি করবো, আর নাইলে রাখিয়ে দেবো বীজের লেগে। আবার ফালাইলে তো বীজ হইব। এই বীজ, এই মূলা অনেক দাম। 4টা মূলা 40 টাকা বেচতারি। 4টা মূলা 40 টাকা বেচতে পারেন? হ্যাঁ, এমনি তারি বেন্দে। আচ্ছা আচ্ছা। তো আর কি করছেন? এই আর পাতাকপি আপনার? হ্যাঁ, পাতাকপি। দর্শক, এই যে পাশাপাশি বীজের পাশাপাশি পাতাকপিও করছেন। আমি পাতাকপি গুলো দেখাচ্ছি আপনাদের। দর্শক দেখেন, পাতা দিয়েই মোড়ানো কপি। তো এখানে এই যে পাতাকপি করছেন, এখনো কি বাজারজাত করছেন, মানে বিক্রি করছেন? হ্যাঁ, ও বিক্রি করতে আছে। আমার ছেলে বিক্রি করে, নিয়ে আমরা করি। তো কয় টাকা পার পিস বেচেন? মাশাআল্লাহ, অনেক টাকা বেচতে পারে। এক পিস কয় টাকা বেচেন? এক পিস 40 টাকা বিক্রি করতে পারে, 30 টাকা বিক্রি করতে পারে। বাজার অন্তরে বিক্রি করতে হয়, বা 20 টাকা বেচে। আচ্ছা, ঠিক নাই। আর কি করছেন? আর করছি ফুলকপি, যে মূলা করছি সেটি হচ্ছে চায়না মূলা। গাজর মূলা কয় হেডিরে, গাজর মূলা করছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে চায়না মূলা, ওই বিদেশে এরকম মোটা মোটা হয়। খালায় অনেক কিছু করছেন, সবকিছুই তো আপনাদের দেখানো সম্ভব না। তো যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব। দর্শক, এই যে আমি দাঁড়িয়ে আছি, রহিমা খালা শুধু পাতাকপি করেন নাই, সে অনেক কিছু করছেন। এই যে ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি, এটা একটা টমেটোর ক্ষেত। এই টমেটো ক্ষেতটাও আমার এই রহিমা খালার। হ্যাঁ, আমারই, আমি নিজেই করি। আমার স্বামীও লগে হেল্প করে, আমার ছেলেও লগে হেল্প করে। আবার আমরা কইরা দিলাম, আর ছেলে নিয়ে বাজারে বিক্রিও করে। আমরা বেশ ভালোই আছি। আমরা দুজনে কাজ করি। না গুলোইতে পারলে লোক লয়ে লই, ক্ষেত বাঁচানোর লেগে মহিলা লয়ে লই, কুবান চুবানোর লেগে পুরুষ লয়ে লই, লয়ে মিলাই সিলাই করি। অনেক তো মনে করেন আমার ছেলে একলা, আমার একটা ছেলে, ওই একটা মেয়ে বিয়ে দিয়ে লাইছে। অনেক ছেলের ঘরে 2 ছেলে, অনেক আমার ছেলে একলা সম্ভব না আমাকে খাওয়ানোর। তখন নিজেরা যদি একটু লড়েছে না করি, তো আমার ছেলে কি দেখো কি করবো। আমরা করি। আপনাদেরকে যেমনটা রহিমা খালা বলছিলেন, তার হলো মূলার খেতে যাব। কি মূলা করছেন সেটাও আপনাদেরকে আমি দেখাবো, চলেন।
দর্শক, আমি এই রহিমা খালার সেই মূলার খেতে আসলাম। এটা একটা চায়না জাতের বীজ রোপণ করেছেন এবং কেমন ফলন আমি সেই খালার থেকে শুনবো। তো খালা, এটা কি জাতের মূলার বীজ? এটা চায়না মূলা বলে এটারে, চায়না মূলা। চায়না মূলা। তো কেমন বড় হয়েছে মূলাগুলা? মূলা অনেক মোটা হইব, অনেক বড় হয়, একটা মূলা 50 টাকা বিক্রি হয়। আচ্ছা, এই যে মূলার যে ক্ষেতটা আপনি করছেন, তো এটা কি চাষ করে নিয়েছিলেন জমিটা? হ্যাঁ, চাষ করার পরে কি সার দিয়েছিলেন? সাদা সার। সাদা সার মানে ইউরিয়া সার দিয়েছিলেন? আর কোনো সার লাগে না। আর কোনো সার লাগে না? স্প্রে করছিলেন কখনো? না দর্শক, স্প্রে করে নাই, কিচ্ছু লাগে না। সার কয়বার দিয়েছিলেন? একবার। একবার দিয়েছিলেন? একবার। দর্শক, একেবার সার ইউজ করে খালি বাইন্যানের সময় একবার দুগা দিছে, এই আর লাগে না সার। আচ্ছা, আপনি খালা এই যে মূলা বিক্রি করছেন, কয় টাকা পিস হিসাবে বেচেন না কেজি? এই মূলা কি পিস হিসাবে? পিস হিসাবে বেচেন। একটা মূলা উঠান তো দেখি কত বড়। দর্শক, আপনারা দেখেন যে চায়না মূলা কত বড় সাইজ। আমি বড় সাইজের মূলাটা উঠাবো আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা দেখেন। খালা উঠান, একটা সমস্যা নাই, উঠান। দর্শক, আপনারা দেখেন এই যে চায়না জাতের বীজ থেকে যে মূলাটা করছেন, এটা মোটামুটি অনেক বড়। এটা কয় টাকা বেচতে পারবেন এখন বাজারে? এটা 20 টাকা বেচতে পারবো। এটার দাম 20 টাকা, আরো তো বেশিও বেচছে। বেশি 50 টাকা বেচে একটা মূলা। একটা মূলা 50 টাকা? 50 টাকা বেচে। তখন কি ভালো লাগে না? ইচ্ছা মতন ভালো লাগে স্যার, খুব ভালো লাগে। খুব ভালো লাগে, এলাকা তো করি আমরা দুজনে লেগে। দর্শক, আপনারা শুনলেন আমার সেই রহিমা খালার থেকে, এরকম মূলার হলে 50 টাকাও পার পিস বেচছেন। তো বেচলে ভালো লাগে, ওনারও ভালো লাগে। তো এখানে মোটামুটি মনে হচ্ছে উনি কে? না, আপনার খালু, আমার স্বামী। এদিকে আসেন, আমার সেই রহিমা খালার স্বামী, তার সঙ্গেও পরিচয় করাই দিই আপনাদের। তো আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। তো এই যে আপনার এই ক্ষেত থেকে আপনার ভালো লাগে? বহুত ভালো। কৃষি কাজ করে ভালো লাগে? আর পাশাপাশি কিছু করেন কিনা? না, গরু পালি। গরু পালেন? দর্শক, গরুও পালেন। তো এই যে মূলা যে বিক্রি করেন, এর আগে কি এই মূলাই করছিলেন এই ক্ষেতে? এটা হলো দুইবার করলেন। তো এই মূলা উঠার পরে কি করবেন? আবার দাঁড়াইব, তারা কুশাক কি ডাটা করবেন? দর্শক, এই মূলা উঠানোর পরে ডাটা করবেন। তো একটার পরে আরেকটা করেন, আরেকটার পরে আরেকটা করেন। কোনোভাবেই এই জমি তারা ফালায় রাখেন না, কারণ ফালায় রাখলে লস লস। লস। তো সেই কারণেই করেন। তো আপনাদেরকে বলবো, এইভাবে আপনারা যদি কৃষিকাজ করেন, আপনার নিজেরও ভালো লাগবে, দেশের উন্নয়ন হবে, নিজের উন্নয়ন হবে। তো কথা বাড়াবো না, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।